কি গো, শুনছো? এদিকে খেতে এসো না তাড়াতাড়ি, ভাত বেড়েছি যে। কই দাও। আর গণেশ কোথায়? ওকে যে দেখছি না। ওর কি খাওয়া হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ওই করি আমি। আমার তো আর কোনো কাজকর্ম নেই। এর পেছনে ওর পেছনে দৌড়িয়ে বেড়াই। কে কোথায় খেয়েছে না খেয়েছে ওই দেখে বেড়াই। আমি তো তোমার বাড়ির চাকর, তাই না? দেখো গিয়ে সারাদিন কোথায় টোটো করে ঘুরে বেড়াচ্ছে। ওনার আর কাজ কি? সারাদিন খাবে আর টোটো করে ঘুরবে বেড়াবে। দুটো পয়সা যে ইনকাম করে দেবার সে তো মুরদ নেই। এদিকে বসে বসে অন্ন ধ্বংস করা ছাড়া আর কি কাজ? সবসময় খালি গণেশ গণেশ করে পাগল। এদিকে যে মেয়েটা বড় হচ্ছে আস্তে আস্তে, সেদিকে কি খেয়াল আছে তোমার? আহ, তুমি একটু চুপ করো না। দুপুরবেলা খেতে বসেছি আর তুমি শুরু করে দিলে। আমি তো এটাই বুঝতে পারি না, ওই বাবা মা মরা ছেলেটাকে তুমি কেন উঠতে বসতে কথা শোনাও? আমরা ছাড়া ওর আর কি আছে বলো তো? ওই তো গণেশ এসে পড়েছে। আয় বাবা, খেতে আয়। হ্যাঁ, এসো নবাবের বেটা, এসে গিলে আমায় উদ্ধার করো। না মামা, তোমরা খেয়ে নাও। আমার পেট ভরে গেছে, আমি আজ আর খাবো না। আরে বাবা, কোথায় যাচ্ছিস? কোথায়? এদিকে আয়, শোন আমার কথা শোন। আয় বাবা, দুটো খেয়ে নে। দুপুরবেলা না খেয়ে বেরোতে নেই। দেখলে তো, তোমার জন্য ছেলেটা না খেয়ে বেরিয়ে গেল এই দুপুরবেলায়। মরণ! আমার যত সব আদিক্ষেতা, বাবা দেখলে একেবারে গা জ্বলে যায়। অতই যদি রাগ হয় তাহলে কিছু টাকা উপার্জন করে দেখুক না, নয়তো ওই পুকুরে ডুবে মরতে বলো ওকে। আমার একটু শান্তি হবে। মামির এ কথা শুনে গণেশ খুব দুঃখ পায়, আর সে নদীর সামনে বসে কেঁদে কেঁদে ভাবতে থাকে যে তার বাবা মা থাকলে হয়তো তার এ জীবন এমন হতো না। তখনই তার পিছন থেকে একজন তার কাঁধে হাত দিয়ে জিজ্ঞাসা করে, এই, তুমি কাঁদছো কেন? এই কথা শুনে গণেশ পিছন ঘুরে তাকিয়ে দেখে তার পিছনে এক ডাইনি। রীতিমতো সেই ডাইনিকে দেখে গণেশ ভয়ে আত্মহারা হয়ে যায়। ওরে বাবা রে, এই যে ডাইনি! ওরে, কে আছো? বাঁচাও, বাঁচাও আমায়! ডাইনি আমায় খেয়ে নিল! বাঁচাও, বাঁচাও! আরে, ভয় পেও না, আমি তোমায় কিচ্ছুটি করবো না। তোমার কি হয়েছে গো? তুমি কাঁদছিলে কেন? তুমি সত্যি বলছো তো? আমায় কিছু করবে না? হ্যাঁ হ্যাঁ, আমি তোমায় কিচ্ছু করবো না। তুমি কাঁদছিলে কেন সেটা বলো। গণেশ ডাইনির কথা শুনে শান্ত হয়ে তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত কথা তাকে জানায়, আর আবার কাঁদতে শুরু করে দেয়। আরে, তুমি কেঁদো না, এই নাও। এটা তো একটা মাছ ধরার জাল। এ জাল আমি কি করব? হ্যাঁ, এটা মাছ ধরার জাল, কিন্তু সাধারণ মাছ ধরার জাল নয়। এই জাল জাদুর জাল। এই জাল দিয়ে তুমি যখনই মাছ ধরবে তখনই অনেক মাছ উঠবে, আর সেই মাছ বিক্রি করে তুমি তোমার মামির হাতে টাকা তুলে দিতে পারবে। তাহলে তোমার মামি আর তোমার সাথে খারাপ ব্যবহার করবে না। কিন্তু মনে রেখো, এই জাল প্রত্যেক দিন একবার করেই ব্যবহার করবে। যদি লোভ করে তুমি এ জাল একবারের বেশি ব্যবহার করো তাহলে কিন্তু বিপদে পড়বে। সে কথা বলে ডাইনি অদৃশ্য হয়ে যায়, আর গণেশ ভাবতে থাকে সত্যি কি সেই জাল জাদুর? তা ভেবে সে সেই জাল নদীর দিকে ছুঁড়ে মারে। কিছুক্ষণের মধ্যেই সেই জালে অনেক মাছ আটকায়। আরে, সত্যি তো অনেক মাছ উঠেছে। যাই, হাটে গিয়ে আমি এই মাছগুলো বেচে আসি। এই মাছগুলো বেচে বেশ টাকা হবে। সেই টাকা মামির হাতে তুলে দেব, মামি খুব খুশি হবে। এসে গেছো নবাব পুত্তুর?
এসো ঘরে এসো। মামি, মামি, এই দেখো আমি কি এনেছি। কি এনেছিস রে গণেশ? এই নাও মামি, এই নাও। সে কি, এত টাকা? গণেশ, তুই এত টাকা কোথায় পেলি বাবা? তুই সত্যি বলছিস তো গণেশ? হ্যাঁ মামা, আমি সত্যি বলছি। তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে কাল সকালবেলা আমার সাথে নদীর ধারেই যেও। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, কাল আমরা দুজন মিলে তোর সাথে গিয়ে দেখব। এখন তোকে কিছু একটা খেতে দি বাবা। তুই যে দুপুরবেলা রাগ করে চলে গেলি, তোর তো পেটে কিছুই পড়েনি বাবা, তোকে খেতে দি। আরে, এ তো অনেক মাছ আটকেছে। বাবা গণেশ, তুই সত্যি বলছিলিস বাবা? নে নে, আরেকবার জালটা নদীতে ফেল তো দেখি। না না মামি, আমি আর জাল ফেলতে পারবো না। সেই ডাইনি বলেছে প্রত্যেক দিন কেবল একবারই জাল ফেলতে, নয়তো সমস্যা হবে। আরে বোকা ছেলে, সে তোকে মিথ্যে কথা বলেছে যাতে তুই আর বেশি মাছ না ধরতে পারিস। আরেকবার জালটা ফেলেই দেখ না বাবা। না না মামি, সে আমায় একবারের বেশি দুবার জাল ফেলতে না বলেছে। আমি ফেলবো না, তাতে বিপদ হবে। আমি ফেলবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোকে আর জাল ফেলতে হবে না। এই মাছগুলো বরং বাজারে বিক্রি করে আয়। কি গো, ওঠো ওঠো না। উফ, কি হলোটা কি? আমার সাথে একটু নদীতে যাবে? নদীতে? এত ভোরবেলা? আবার নদীতে কি করতে যাবে এত ভোরবেলা? আরে নদীতে ওই জাল দিয়ে মাছ ধরতে যাবো গো। ও, এই ব্যাপার। কিন্তু আমরা বেকার বেকার কেন ভোরবেলা মাছ ধরতে যাব বলো তো? কাল তো গণেশ যাবে এই মাছ ধরতে। আরে তুমি কিছুই বোঝো না। তুমি দেখলে না, গণেশকে যখন আমি বললাম একবারের বেশি দুবার জাল ফেলতে, ও ফেললো না। তাই তো আমরা গণেশ ওঠার আগেই ওই জাল নদীতে নিয়ে গিয়ে অনেক মাছ ধরে এই মাছ বিক্রি করে রাতারাতি অনেক বড় লোক হয়ে যাব, বুঝলে? তুমি কি শুনলে না? গণেশ বলল ওই জাল একবারের বেশি দুবার নদীতে ফেলা যাবে না, ফেললে নাকি বিপদ হবে। দূর, তোমার বিপদ কিছুই বোঝো না। আরে তোমার গণেশ মিথ্যে কথা বলছে গো। ও ভাবছে যদিও একবার আমাদের অনেক মাছ তুলে দেয় না, আর আমরা যদি ওকে তাড়িয়ে দিই, তাই তো আমাদের বলছে এই জাল একবারের বেশি দুইবার ফেলা যাবে না। কিন্তু যদিও সত্যি কথা বলে থাকে, তুমি বেশি লোভ করো না বুঝলে। যেরকম চলছে সেরকমই চলতে দাও। আর ঘুমিয়ে পড়ো তো, আমিও ঘুমোলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি ঘুমাও, আমি একাই যাব নদীতে। আর আমি যখন নদী থেকে অনেক মাছ ধরে তা বিক্রি করে অনেক টাকা নিয়ে আসবো, আর ওই গণেশকে, ওকে তো আমি ঘর থেকে তড়িয়ে ছাড়বো। চলে তো এলাম, আশপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। ভেবেছিলাম কাউকে যদি দেখতে পাই, পয়সা দিয়ে জাল ফেলিয়ে মাছ উঠিয়ে কিছু টাকা নয় দিয়ে দেব। বোধহয় আমাকে একাই জাল ফেলতে হবে। ওই তো একটা নৌকা দেখছি। আমি যদি নৌকা নিয়ে মাছ নদীতে যাই, আরো বেশি মাছ উঠবে, আর তাড়াতাড়ি বাজারে গিয়ে তো বিক্রিও করতে পারবো। যাই বাবা, ওই নৌকাটা নিয়ে মাঝ নদীতে যাই। এই তো চলে এসেছি মাঝ নদীতে। এবার জালটা ফেলি। আরে এই তো কালকের থেকে আরো বেশি মাছ উঠেছে। আমার আশঙ্কা সত্যি হলো, ডাঙার থেকে
থেকে মাছ নদীতে আরো বেশি মাছ ওঠে। এরকম ভাবে মাছ উঠলে আর 2-3 বার জাল ফেললেই অনেক মাছ উঠবে। আমি বিক্রি করে রাতারাতি বড় লোক হয়ে যাব। না বাবা, সময় আর নষ্ট করে কাজ নেই, তাড়াতাড়ি আরো একবার জাল ফেলি। কি নদীর রং লালচে হয়ে গেল কেন? আর আকাশে হঠাৎ তো মেঘ কেন? একটু আগেই তো আকাশ পরিষ্কার ছিল। নৌকা হাওয়াতে কেমন টাল খাচ্ছে, বোধহয় আমি পড়ে যাব। কিন্তু আমি তো সাঁতারও জানি না। কেউ কোথাও আছো? আমায় বাঁচাও, নয়তো আমি ডুবে যাব। বাঁচাও, বাঁচাও। আমি বলেছিলাম এ জাল একবারের বেশি 2বার নদীতে ফেলতে না, তাহলেই বিপদ হবে। যদি আমার কথা শুনতে, তাহলে আজ এই বিপদে তুমি পড়তে না। বন্ধুরা, তোমাদের যদি আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর বন্ধুরা, তোমাদের যদি এই টাইপের গল্প জানা থাকে তাহলে আমাদের নিচে দেওয়া মেল আইডিতে মেল করো, আর সেই গল্পটিকে আমরা কার্টুনের মাধ্যমে তুলে ধরব।